আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি সুন্দর বেবি বুটিজের টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে যে বুটিজটি দেখতে পাচ্ছেন, এটা খুব সিম্পল একটা ওয়ান কালার দিয়ে করা বেবি শু। খুবই সিম্পল একটা ডিজাইন, নর্মাল একটা বুটিজ হবে আর এটার উপরে একটা বো বসা হবে। আমাকে ফলো করারা জানেন আমি এই বুটিজটার জন্য অনেক 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 রিকোয়েস্ট পেয়েছি। আপনাদের খুবই পছন্দ হয়েছে এই বুটিজটা, দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আমি খুব সহজেই আপনাদেরকে এই জিনিসটা করে দেখাতে পারবো আর আপনারাও বাসায় এটা খুব সহজেই বানাতে পারবেন। জাস্ট ট্রিকি পার্টটা হলো বোটার উপরে এই পার্লগুলোকে সেট করা। এখানে স্ক্রিনে যেই জুতাটা দেখতে পাচ্ছেন, এটা হলো 0 to 3 মান্থ বেবির জন্য করা। আমি আপনাদেরকে 6 to 9 মান্থের একটা শু প্যাটার্ন করে দেখাবো। আমি অলরেডি একটা পার্ট করে রেখেছি, আমি একটু এক সাইডে সরিয়ে রাখি। এই যে এটা হলো 6 to 9 মান্থের জন্য। এটার নিচে যেই সোলটা আছে, সোলটাও সাদা। এটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা 4.5 ইঞ্চি ছিল। এটা যখন পায়ে দিবে তখন আরও বেশি একটু স্ট্রেস করবে দুই সাইডেই, যার কারণে 4.5 ইঞ্চি হবে। আমি যখন সোলটা করে দেখিয়ে দেবো আপনাদেরকে তখন আপনারা দেখতে পারবেন। এটা 4.5 ইঞ্চি ছিল। এটা উল্টো পাশ, আর ভিতরের দিকে আমি দিয়েছি এটার সোজা পাশটা, কারণ আমি নিচে একটা সোল লাগাবো। আর বেসিক যে শুটা এটা এমন হবে। আমি এটাই আপনাদেরকে রেডি করে দেখাবো। আমি একটা পার্ট আগেই রেডি করে রেখেছি যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আর এটার উপরে যে বোটা হবে, বোটাও আমি করে রেখেছি, দেখিয়ে দেই আপনাদেরকে। আর যেহেতু এখানে বেশ খানিকটা জায়গা একটু খালি থেকে যায়, আমার কাছে মনে হয় এই ধরনের একটা ব্যান্ড দিলে জুতোটা যদি একটু বড়ও হয়ে যায় তাহলেও খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর কি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই আমি আজকে টিউটোরিয়ালটি। এই বেবি শুটা তৈরি করার জন্য আমি নিয়ে নিব সামারিয়ান। আমি এখানে যেই সামারিয়ানটা নিয়েছি ওটা বেশ চিকন, তাই আমি এটা 2 প্লাই করে নেব। সামারিয়ান দিয়ে যদি বেবি শু করা হয়, আমার কাছে মনে হয় এটা সারা বছরই পরার জন্য বেশ ভালোই, মানে কমফোর্টেবল হয়, অত বেশি গরম হয় না। এই জন্য আমার কটনটাই বেশি ভালো লাগে। আচ্ছা, আমি কিন্তু একটা পার্ট অলরেডি করে দিয়েছি। এখন আমার যে সোলটা তৈরি করব, এটা 6 থেকে 9 মাস পর্যন্ত বাচ্চারা ইজিলি পরতে পারবে। আর আমি বলে নিয়েছিলাম সামারিয়ান 2 প্লাই করে নিয়েছি আমি। এখন প্রথমে আমি একটা স্লিপ নট, আমি কিন্তু সোল পার্টটা আগে দেখাচ্ছি। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব এবং পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11টা চেন করে নেব। আমি একটু এগুলো সাইড করে নিই যাতে ভালোভাবে বোঝা যায় একটু। আচ্ছা, এখন আমি টোটাল 11টা চেন করে নিয়েছি। এই 11টা চেনের মধ্যে আমি প্রথম থেকে 1 2 নাম্বার যে চেন, এই চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং এভাবে আমি পরপর 9টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6
7 8 এবং 9। আমার আর লাস্ট একটা চেন বাকি আছে। এই একটা চেনের ভিতরেই আমি পরপর 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 এবং 6। 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর আমি পরপর 8টা সিঙ্গেল ক্রোশেট করে একদম লাস্ট পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 এবং 8। 8টা সিঙ্গেল ক্রোশেট করার পর আমার লাস্টে কিন্তু আর মাত্র একটা ঘর বাকি আছে। এই একটা ঘরে আমি পরপর একই সাথে 3টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 এবং প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা আমি করেছিলাম, এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই, এই যে এই ঘরটাতে আমি একটা স্লিপ নট দিয়ে প্রথম রাউন্ডটা ক্লোজ করে দেব। আমার এখানে যে 3টা সিঙ্গেল ক্রোশেট করছি এটা কিন্তু আমার পায়ের টো সাইডে হবে, আর এটা হবে পায়ের যে পাতাটা আছে আঙ্গুলের যেই মানে সামনের পার্টটা সেটা হবে। এরপর আমি 2টা চেন করে পরপর সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 এবং 8। 8টা হাফ ডাবল ক্রোশেট করে নেব এবং পরবর্তী একটা ঘরে একটা ডিসি করব ডাবল ক্রোশেট। এখন আমি ঠিক সামনেই যেই পার্টটা আমার একদম পায়ের সামনের পাতা আঙ্গুলগুলো যেখানে থাকবে ওখানে যেই 6টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই 6টা সিঙ্গেল ক্রোশেটে প্রত্যেক ঘরে 2টো করে ডাবল ক্রোশেট করব, অর্থাৎ টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। টোটাল আমার 12টা ডাবল ক্রোশেট করে নেওয়া হয়েছে। পরবর্তী একটি ঘরে আমি ডাবল ক্রোশেট করব এবং এর পরবর্তী যেই কয়টা ঘর আছে অর্থাৎ পরপর এই পাশে আমি যেহেতু 8টা হাফ ডাবল ক্রোশেট করেছি সেহেতু আমাকে অপর পাশেও 8টা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163
ছয়,
7 এবং 8। লাস্ট ঘরে আমি দেখতে পাচ্ছি 1 2 দুইটা ঘর বাকি আছে। এই দুইটা ঘরে আমি পরপর দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2, আমি কিন্তু সেম ঘরেই দুটো করছি, আবার পরের ঘরেও 1 এবং 2, দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, সরি। আচ্ছা, এবারে আমি যে প্রথম একটা ডাবল ক্রোশেট করেছিলাম, হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেখানে বিগিনিং স্টিচে আমি একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এবার আমি পরপর দুইটা চেন করে নিলাম। আচ্ছা, পরপর দুইটা চেন করে নিয়ে আমি পরবর্তী ঘরে প্রথমে 7টা পরপর হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 এবং 7, 7টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তী 5টা ঘরে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট। পরবর্তী 1 2 3, 3টা ঘরে, প্রত্যেকটা ঘরে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করব। 1 2 1 2 1 2। মাঝখানে একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আমার একদম ফ্রন্ট পার্টে, অর্থাৎ এই যে সোজা বরাবর যেই একটা লাইন, এখানে আমার একটা ডাবল ক্রোশেট হবে। একটা ডাবল ক্রোশেট, আবারও পরবর্তী 3টা ঘরে, প্রত্যেক ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট। 1 2 1 2, পরপর 3টা ঘরে আমি দুটো করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই পাশে কি করেছিলাম, আমি 5টা ডাবল ক্রোশেট করেছিলাম পরপর, এখানেও ঠিক 5টা ডাবল ক্রোশেট করে নেব এবং পরবর্তী 7টা ঘরে 7টা হাফ ডাবল ক্রোশেট, 7টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 এবং পরবর্তী 7টা ঘরে 7টা হাফ ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 এবং 7টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী 1 2 3, 3টা ঘরে আমি দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 1 2 এবং 1 2। আচ্ছা,
এবারে এখানে আমি প্রথম যে স্টিচটা নিয়েছিলাম তার মাথায় একটা স্লিপ নট দিয়ে এটাকে ক্লোজ করব। এখন কেউ যদি 6 থেকে অর্থাৎ আমি যেই এখানে জুতোটা করেছি এটা ছিল আমার 0 to 3 মান্থের বেবির জন্য করা। আর কেউ যদি 6 মাসের বেবির জন্য করতে চান তাহলে আমার মনে হয় এতটুকু করলেই এনাফ হবে। এই যে এটা 3.5, অর্থাৎ যদি আমি এটার উপরে যখন সোল আমার পুরো আপার বডিটা উঠবে শুয়ের, তখন এটা 3.2তে এসে দাঁড়াবে। তো এটা 0 to 6 মান্থ বেবির জন্য ইউজ করতে পারেন। আর এর বাইরে আমি আরও একটা রাউন্ড করে দেখাচ্ছি, যেহেতু আমি 6 থেকে 9 মাসের বাচ্চার জন্য করে দেখাবো, তাই আমি বাইরে আরও একটা রাউন্ড করব। প্রথমে 2টা চেন করে নিলাম, এবার পরপর 7টা হাফ ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7, 7টা হাফ ডাবল ক্রোশেট হবে এবং পরবর্তী 8টা ঘরে 8টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 এবং 8, 8টা ডাবল ক্রোশেট করার পরে পরবর্তী 1 2 3, 3টা ঘরে আমি প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। ঠিক সিমিলার যেরকম আগের ঘরে আমি 3টা স্টিচে 3টা পরপর 2টো করে ডাবল ক্রোশেট করেছিলাম। আমি কিন্তু খুব স্লো মুখে একদম বলে বলে যাচ্ছি, আর এখানে পুরো ভিডিওটাই আনকাট অবস্থায় থাকবে যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। পরবর্তী একটা ঘরে একটা ডাবল ক্রোশেট এবং আবারও পরবর্তী 3টা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট। 1 2 3 4 এবং পরবর্তী ঘরে আরও 2টো ডাবল ক্রোশেট। একইভাবে আমি অপর পাশে যেরকম 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেরকম পরপর 8টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 এবং 8, 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম আমি। এবার পরপর 7টা ডাবল ক্রোশেট করে নেব আমি, সরি 7টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7, 7টা হাফ ডাবল ক্রোশেট।
এরপর পরবর্তী একটা ঘরে আমি পরপর দুটো হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী একটা ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবারও দুটো হাফ ডাবল ক্রোশেট, আবারও একটা হাফ ডাবল ক্রোশেট এবং তারপরের ঘরে দুইটা হাফ ডাবল ক্রোশেট করে আমার যে প্রথম স্টিচটা ছিল সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে আমি সোলের এইটুকু পার্ট কমপ্লিট করব। মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বায় এসেছে। এটা এই যে 4.5 ইঞ্চি টোটাল এসেছে। অর্থাৎ আমি কিন্তু সোলটা খুবই আনকাট দেখিয়েছি যাতে প্রত্যেকটা লাইন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরেও আমি স্ক্রিনে প্যাটার্নের যে লিঙ্কটা, মানে আমি কি করেছি সেটা আমি লিখে দিয়ে রাখবো। যদি কারো বুঝতে বা দেখতে অসুবিধা হয় তাহলে ওখান থেকে প্যাটার্নটা পড়ে নিতে পারবেন। আমার কিন্তু সোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি এই শুয়ের আপার পার্টটা করব। আমি যেই ছোট ট্রিকটা ব্যবহার করি সেটা হলো একদম এই পিছন দিকের মাঝখান স্টিচ থেকে শুরু করি। প্রথমে আমি এটাকে এই যে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই যে এখানে যে মাঝের পার্টটা, এই যে একদম প্রথম যে রাউন্ডটা ছিল আমার, এই রাউন্ডটার বরাবর আমি একটা ফোল্ড করে নিই এভাবে। ফোল্ড করার পরে আমার একদম যে পিছনের যেই স্টিচটা, এই যে এখানে এই যে এই স্টিচটা কিন্তু বোঝা যাচ্ছে, এই যে এই স্টিচটা। এবং আমি যেই প্রত্যেকটা এখানে স্টিচ আছে, এই স্টিচের শুধুমাত্র ইনার লুপ যেটা ভিতরের দিকের লুপ, সেটাতেই কাজ করব। এই যে এটা ছিল আমার একদম মাঝ বরাবর, পিছন দিক থেকে মাঝ বরাবর যে স্টিচ, সেটা এখন আমি এই স্টিচ বরাবরই প্রথমে সুতা দিয়ে শুরু করব। একটা স্লিপ নট দিয়ে নিব। আমি কিন্তু পুরো কাজটাই করেছি, সোলটাও তৈরি করেছি 3.5 mm দিয়ে, আর আপার বডিটাও তৈরি করছি 3.5 mm দিয়ে, এবং এটাও আমি 2 প্লাই রাখছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এবারে এটা সরিয়ে নিই। এটা ছিল আমার একদম মাঝ বরাবর যেই স্টিচটা, ওটা। এখন এই স্টিচ থেকেই আমি পুরোটা শুরু করব। আমি খুব সিম্পল রাখার চেষ্টা করি বুটিসগুলো, যাতে মানে আমি নিজেই বুঝতে পারি খুব তাড়াতাড়ি। আশা করছি আপনারাও আমার সাথে সাথে বুঝতে পারবেন। আমি কিন্তু প্রথমে দুটো চেন করে নিয়েছি। এখন কোনো জটিল কিছু না, একদম প্রত্যেকটা ইনার লুপে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা স্টিচে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। এইভাবে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। আই হোপ আমি বুঝাতে পারছি। এই যে প্রত্যেকটা ইনার লুপেই আমি, ইনার লুপ বলতে কিন্তু আমি ভিতরের এই দিকটা বুঝিয়েছি। এই যে এখানে প্রত্যেকটা ইনার লুপ বরাবরই আমার কাজটা হবে। এইভাবে
আমি এটা এই স্টেজ এই রাউন্ডটা আমি স্কিপ করছি, মানে আমি পুরোটা রাউন্ড শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রত্যেকটা ইনার লুপে একদম কোনো ফাঁকিবাজি না করে আমরা প্রত্যেকটা স্টিচেই একটা করে ডাবল ক্রোশেট করে ঠিক এখানে এসে আবার জয়েন করছি। আচ্ছা, আমার কিন্তু প্রথম রাউন্ডটা করা শেষ। আমি একদম কোথাও কোনো স্টিচ বাদ দিইনি, প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করেছি এবং প্রথম যে স্টিচটা করেছিলাম তার সেখানে একটা স্লিপ নট দিয়ে এই প্রথম রাউন্ডটা আমি কমপ্লিট করব। এখন আমরা যে ইনার লুপটাতে কাজ করলাম, এই ভিতরের দিকে লুপগুলোতে কাজ করেছি, তার ফলে আমার জুতাটা একটা স্ট্রাকচার পেয়েছে। এই যে একটু ক্লোজ করে দেখে, এই যে একটা সুন্দর স্ট্রাকচার পেয়েছে। এই যে এখন আমার মেইন ডিক্রিজ পার্টটা শুরু হবে। আমি বলবো একটু বেশি মনোযোগ দিতে আমার এই পার্টটাতে। আমি সেম ট্রিক ফলো করব। আমি প্রথমে ফোল্ড করে নিলাম, ফোল্ড করে নেওয়ার পরে আমি এখানে সমান সমান স্টিচ রাখবো, অর্থাৎ এই যে এই জায়গাটাতে এই যে এই পাশে একটা এবং এই পাশে একটা স্টিচ রাখবো। এখন হিসেব করে আমি এখান থেকে ঠিক এই যে ডান পাশে আমার বাম পাশে যে স্টিচটা ছিল, অর্থাৎ এই যে আমি বাম হাতে ধরেছি, এখানে যে স্টিচটা ছিল এখান থেকে পরপর কাউন্ট করে আমি টোটাল 12টা স্টিচ নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই পাশ থেকে 12টা স্টিচ নিলাম। আমি স্টিচ মার্কার দিয়ে এই পাশের স্টিচটা কাউন্ট করে নিলাম। তাহলে অপর পাশ থেকেও সেম এভাবে ধরে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। দেখুন আমার কিন্তু দুটোই সমান সমান স্টিচ নেওয়া হয়েছে। এ পাশেও আমি 12টা নিয়েছি, ও পাশেও 12টা স্টিচ আমি নিয়েছি। এই যে 12টা স্টিচ কাউন্ট করে নিলাম। আমি জোড় সংখ্যক স্টিচ ব্যবহার করছি। এপাশে 12টা, এপাশে 12টা। আমার এই যে এইটুকু, এটা হলো আমার সামনে ডিক্রিজ পার্টটা হবে এবং এখানে আমি জোড় সংখ্যক স্টিচ নিয়েছি। এই যে এটা হলো আমার পুরো জুতোটা। এখন আমি প্রথমে যেভাবে আমি প্রথম থেকেই শুরু করেছিলাম, প্রথমে 2টা চেইন করে নিব এবং স্টিচ মার্কার যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমি প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট করে যাব। জি 1 2 3 4 12। স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। আমি এখন একটা নতুন স্টিচ করব। আমি মনে হয় এর আগে এই স্টিচটা করে দেখাইনি, আমার চ্যানেল কোনো ভিডিওতেও এটা নেই। এটা হলো ডিসি টু টুগেদার, ডিসি টু টুগেদার, অর্থাৎ ডাবল ক্রোশেট হবে কিন্তু দুটো একসাথে।
এই যে প্রথম স্টিচটাতে আমি এভাবে ডিসির মতো নিয়ে নিলাম, দুটো লুপ আছে আমার কাটায়। আবারও পরবর্তী থেকে দুটো নিলাম, দুটো স্টিচ ছেড়ে দিলাম, অর্থাৎ এখন 3টা লুপ আছে আমার হুকে, এবং তিনটার ভিতর দিয়ে আমি এভাবে সুতোটাকে বের করে নিয়ে আসলাম। এটাই হচ্ছে ডিসি টু টুগেদার। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিসির মতো 3টা লুপ থেকে দুটো লুপ ছেড়ে দিব, দুটো লুপ থাকবে। পরবর্তী ঘরেও এভাবে দুটো লুপ ছেড়ে দেব, একটা লুপ থাকবে, অর্থাৎ টোটাল 3টা লুপ থাকবে, এবং 3টা লুপের ভিতর দিয়ে এভাবে সুতোটাকে বের করে নিয়ে আসবো। এটাকে বলে ডিসি টু টুগেদার। আবারও এভাবে করে আমি মোট পরবর্তী স্টিচ মার্কার না আসা পর্যন্ত ডিসি টু টুগেদার করেই ডিক্রিজ পার্টটা করব। এভাবে এভাবে আমি আমার লাস্ট মার্কার পর্যন্ত চলে এসেছি। এই যে এখানে মাত্র দুটো স্টিচ বাকি আছে। যেহেতু আমি প্রথমেই গুনে নিয়েছিলাম 24টা স্টিচ, অর্থাৎ দুটো দুটো করে যদি জয়েন হয়ে যায় তাহলে আমার কিন্তু মোট 12টা স্টিচ গিয়ে দাঁড়াবে। এই যে আমার দুটো করা শেষ, এবং সেমভাবে ওই পাশে যেরকম আমি প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট করেছি, এখানেও সেমভাবে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে আমি একদম লাস্ট মাথা পর্যন্ত চলে যাব। 2 3 4 5 6 7 8 9 10 11 12, এবং প্রথম যে স্টিচটা করেছিলাম সেটার উপরে একটা স্লিপ নট দিয়ে আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করলাম। সেকেন্ড রাউন্ড শেষে আমার জুতোটার শেপটা কেমন এসেছে আমি একবার দেখিয়ে দিই। এই যে এভাবে, এই যে এরকম একটা শেপ এসেছে। এই যে আচ্ছা, পরবর্তী রাউন্ডে গিয়ে আমি কি করব একটু হিন্টস দিয়ে দেখিয়ে দিই। আমি আমার প্রথমে স্টিচ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার কোথা থেকে আমার যে ডিসি টু টুগেদার শুরু হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এই প্রথম স্টিচটা পর্যন্ত, আমরা এখান থেকে শুরু করে একদম এটুক পর্যন্ত, এই প্রথম স্টিচটা পর্যন্ত আমি শুধুমাত্র ডাবল ক্রোশেট করে আসব পুরো লাইনটাতে। আমি এইটুক একটু করে এই পাশটা আমি করে দেখিয়ে দিচ্ছি। 1 2 দুইটা ডাবল ক্রোশেট করলাম, পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট, 2
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আচ্ছা আমি কিন্তু একদম প্রথম যেটা বলেছিলাম দুইটা 2 ডিসি টুগেদার ডিসি 2 টুগেদার এখানে প্রথমটাতেই আমি একটা ডাবল ক্রোশেট করে নেব এবং পরবর্তী যতগুলো ডিসি 2 টুগেদার আছে প্রত্যেকটাতে সেম ভাবেই আমি ডিসি 2 টুগেদার করে নেব অর্থাৎ আমার যেহেতু এটা ডিক্রিজ পার্ট আর আমি তো জোড় সংখ্যক ব্যবহার করছি তো আমার শেষে কিন্তু একটাই এক্সট্রা থাকবে প্রত্যেকটাতে করব আমি এখানে ছোট্ট একটু বলে রাখি বেবি শুয়ের শেপটা নির্ভর করবে শুধুমাত্র আপনি কতটা স্টিচ নিচ্ছেন এবং হুক সাইজের সাথে আপনার ইয়ার্ন সাইজ মিলছে কিনা সেটার উপরে এখন আপনি যদি স্টিচ সংখ্যক এই পাশে মানে বাড়িয়ে কমিয়ে ফেলেন আবার ডান পাশ বাম পাশ দুটোতে মানে বাড়িয়ে কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার শুর সাইজ ঠিক হবে না দেখতে শেপটা সুন্দর আসবে না এগুলো পুরোটাই নির্ভর করবে স্টিচ কাউন্টের উপরে চেষ্টা করবেন জোড় সংখ্যক স্টিচ নেওয়ার তাহলে দুই পাশেই বেশ সমান সমানই থাকে এই যে ওই পাশে যেরকম আমি প্রথম যেই ডিসি 2 টুগেদারের উপরে একটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম এই পাশ থেকেও এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে প্রথম যেই এই স্টিচটা এটার উপরেও আমি একটা ডিসি করব এবং এইভাবে আমি একদম শেষ পর্যন্ত প্রত্যেকটাতেই ডিসি করে যাব এটা আমি আর দেখাচ্ছি না আমি স্কিপ করে আপনাদের সাথে আবার জয়েন করছি 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করার পরে আমার শুটা কিন্তু বেশ সুন্দর একটা শেপ পেয়েছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো জুতোটাই একটা সুন্দর শেপ আসছে কোথাও কিন্তু কোনো এবড়ো থেবড়ো হয়ে নাই কারণ আমার কিন্তু দুটো সিমেট্রিক হয়েছে এই পাশে এবং এই পাশে স্টিচ সংখ্যা সমান হয়েছে এখন আমি জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে করে পুরো রাউন্ডটাতে সিঙ্গেল ক্রোশেট করে এই শুটার রাউন্ডটা শেষ করব প্রথমে একটা চেন করে নিলাম আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি শুরু করব এই যে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট একটা করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে করে আমি পুরো রাউন্ডটা শেষ করব শুয়ের হাইট এবং লেন্থ পুরোটাই নির্ভর করবে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী এটাই যে একটাই নিয়ম তা কিন্তু না আরও অনেকভাবে করা যায় কেউ হাফ ডাবল ক্রোশেট দিয়ে করে কেউ ডাবল ক্রোশেট দিয়ে করে কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি সহজ মনে হয় আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আমি মনে করি যে অনেক হেল্প হবে আপনাদের এভাবে পুরো শুটা আমি এই পুরো রাউন্ডটা একটা সিঙ্গেল ক্রোশেট করে করে এইটুক পর্যন্ত এসে আপনাদের সাথে জয়েন করছি আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি শুটার এই যে লাস্ট স্টিচে একটা স্লিপ নট দিয়ে আমি এটাকে কমপ্লিট করব
এভাবে স্টিচটাকে সিকিউর করে দিতে হবে। আচ্ছা, শুটার শেপটা আরও একবার দেখিয়ে দেই আমি। এই যে শুটার শেপ। এখন বো তৈরির পালা। এই বোটা আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিই। এটার জন্য কিন্তু আমি 1 প্লাই সামারিয়ান ব্যবহার করব, যেহেতু এটা কিন্তু আমার ডাবল পার্টের বো। এই যে একটা করে রেখেছিলাম, সেটাই দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এটা কিন্তু ডাবল পার্টের বো, অর্থাৎ আমি যদি সিঙ্গেল পার্ট মানে সিঙ্গেল প্লাই দিয়েই করি তাহলেই বেশি সহজ হবে আর দেখতেও বেশ ফ্লাফি লাগবে। প্রথমেই আমি এই বোটা তৈরি করার জন্য আমি 2.5 mm এর হুক ব্যবহার করছি। একটা স্লিপ নট দিয়ে নেব এবং পরপর 18টা চেইন করে নেব। 1 2 3 4 5। আচ্ছা, আমার এখানে টোটাল 36টা চেইন করে নিয়েছি। যেহেতু আমি এটাকে এভাবে করে ফোল্ড করে নেব, তাই আমি 36টা করেছি, অর্থাৎ এই পাশে 18টা, এই পাশে 18টা। এখন একদম প্রথম যেই চেইনটা আমি করেছিলাম এটাকে আমি রাউন্ড করে নেব এখন। এই যে এভাবে, এই যে রাউন্ড করে নেব এভাবে। এই যে এভাবে রাউন্ড, এইভাবে রাউন্ড করে নিলাম। এবার প্রথমে আমি 2টা 3টা চেন করে নেব এবং এখানে যে কয়টা চেন নিয়েছি আমি প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রথম রাউন্ডটা করা শেষ। আমি একদম প্রথম যে স্টিচটা নিয়েছিলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে ক্লোজ করব এবং এই পার্টটা আমরা মনে হয় সবাই কম বেশি পারি। প্রথমে 3টা চেন নিয়ে সেমভাবে এইটা যেরকম আমি প্রথম রাউন্ডটা কমপ্লিট করেছি, প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে পরপর আমার 4টা রো করতে হবে। 1 2 3 4, পরপর আমার 4টা রো করে নিতে হবে। 4টা রো করে আমি আপনাদের সাথে আবারও জয়েন করছি। আমার কিন্তু 4টা রাউন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটু বেশি করে সুতা রেখে ইয়ার্নটা কেটে নিব। বোটার শেপটা আমি কিভাবে দিচ্ছি দেখাই। এভাবে ধরে এই যে এক্সট্রা ইয়ার্নটা আমি রেখেছি এটাকে এই পাশ থেকে এই পাশে শুধু চাপ দিয়ে একটা শেপ নিয়ে আসতে হবে। খুবই সিম্পল, আপনারা দেখে মানে ভিডিওটা দেখেই বলবেন যে এটা অনেক বেশি সহজ আর সবাই করতেও পারবেন। এটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কাজ বললেই চলে। খুবই সিম্পল,
আর খুব সহজ। এই যে জাস্ট হাত দিয়ে আমি একটা ছোট করে শেপ এনে দিচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে একটা শেপ দিয়ে আমি বোটা রেডি করলাম। এটাই কিন্তু বেসিক, আর আর কিছুই তেমন জটিল কিছুই না। এখন জাস্ট আমি একটু সুতা দিয়ে সুচ দিয়ে এই যে খুব খুব বেসিক একটা ছোট্ট বো টাইপের, এই যে বো, এই যে কিচ্ছু না, এটা জাস্ট এখানে বসবে। দুটো পাশ সিমেট্রিক হতে হবে, সিমেট্রিক হলেই দেখতে খুব ভালো লাগবে। এই যে এভাবে, আর এটা এভাবে এভাবে। এখন আমি এই বো দুটার উপরে পাল বসিয়ে নিব। পালটা বসানো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাও যদিও খুব সহজ, সবাই বাসাতেই পারেন, তারপরেও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের যারা বিগিনার লেভেলের যারা আপুরা আছেন তাদের জন্য যেন খুব সহজ আর সুবিধা হয়। প্রথমে আমি একটা বোতে বসিয়ে দেখাচ্ছি কিভাবে আমি পালটা বসাই। এটা কর্নার থেকে শুরু করব। দুইটা পাল নিয়ে চারটা, প্রথম লাইনটাতে আমি চারটা দিচ্ছি। এটা আসলে শেপের উপর ডিপেন্ড করবে, আপনার বোর্ড শেপটা যেরকম আসছে ঠিক সেই অনুযায়ী পরপর পার্টগুলো বসিয়ে দিলেই এটা একটা সুন্দর শেপ পাবে। প্রথমে আমি চারটা বসালাম, পরবর্তী লাইনে কিছু পার্ল বসিয়ে দিলাম। খুবই সহজ, খুবই সহজ, আমি বারবার বলছি, এটা খুব জটিল কিছুই না। জাস্ট অল্প অল্প করে নিয়ে নিয়ে পার্লগুলো একটা জায়গা এই বইয়ের শেপ অনুযায়ী আপনাকে সেট করতে হবে, আর কিচ্ছু না। আমি জাস্ট একটা সাইড করে দেখিয়ে দিচ্ছি, কারণ এত মানে পুরোটা শেষ করতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, যেটা আমি মোটেই চাচ্ছি না। জি, বই আমি বারবার বলছি, বোর শেপটা যেরকম আসছে সেরকমভাবেই মানে পরপর পুঁতিগুলো বসিয়ে দিলে খুব সিম্পলভাবে এটা রেডি হয়ে যাবে। জি, এভাবে বসিয়ে বসে আসলে বুঝতে হবে, মানে দেখতে হবে কতটুকু আপনার কভার করছে।
এই যে এভাবে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কতটুকু কতটুকু কাভার করছে আপনার। এভাবে একটু 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 করে জাস্ট পরপর বসিয়ে দিতে হবে। লাস্টের একটা লাইনে জাস্ট 1 2 3 4টা সেটা করলেই মোটামুটি একটা শেপ চলে আসবে। এই যে মোটামুটি ভালোই একটা শেপ চলে এসেছে। এই যে এখান থেকে এইভাবে
আমি একটা সাইড করে দেখিয়ে দিলাম শুধু, বাকি সাইডগুলো আমি শেষ করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বেসিক্যালি এভাবেই আমি বোটার উপরে আলাদা করে পার্ল বসিয়ে নিই। আমার জুতোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি পুরো পার্লটা বসানো শেষ করেছি, আর দুই পাশে সুতো দিয়ে এখানে এবং এখানে সেলাই করে লাগিয়ে দিয়েছি। এখন যদি আপনাদের মনে হয় যে জুতোটা এখানে বেশি ফাঁকা লাগছে, তাহলে একটা বেল্ট দিতে পারেন এমন করে। এভাবে আমি এখানে বোতাম লাগিয়েছি, আপনার চাইলে পার্লের বাটনও দিতে পারেন। আমার কাছে তখন পার্লের বাটন ছিল না, জন্য আমি বোতাম লাগিয়ে রেখেছি। আর এই হলো আমার সেই পার্লের পুরো সেটটা, পার্লের টিউটোরিয়াল। এটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল আমার কাছে যে এটা যেন করে দেখাই। খুবই সিম্পল। আমার মনে হয় পুরো ভিডিওটা দেখার পরে সবারই মাথায় এটাই আসবে যে এটা খুবই সহজ ছিল, টিউটোরিয়াল দেখানোর মতো কিছু ছিল না। আচ্ছা, তো এটুকুই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আমার কোনো আপডেটই আপনাদেরকে নোটিফিকেশান যাবে না আপনার কাছে, আমার কোনো পরবর্তী আপডেটের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।